ফুকুশিমা বিপর্যয়ের পর নিউক্লিয়ার শক্তি থেকে সরে আসার পথে হাঁটা জার্মানির জন্য গুন্ড্রিমিংয়ের কুলিং টাওয়ার ভাঙা ছিল এক যুগের শেষ দৃশ্য। জার্মানির বাভারিয়া রাজ্যের এই শহরে দুইটি বিশাল কুলিং টাওয়ার 1980 সাল থেকে স্থানীয়দের চোখে পরিচিত দৃশ্য ছিল, কিন্তু 25 অক্টোবর দুপুরে মাত্র কয়েক সেকেন্ডে সেগুলো বিস্ফোরণের আওয়াজে ধুলোয় মিশে যায়। প্রায় 600 কেজি বিস্ফোরক ও 1800টির বেশি বোরহোল ব্যবহার করে টাওয়ার দুটি ধ্বংস করা হয়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রায় 30,000 মানুষ ভিড় জমায়। কিন্তু কেন এমন একটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করা হলো? এর পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক সিদ্ধান্তের ফল। 2011 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর জার্মানি ঘোষণা করে তারা ধাপে ধাপে নিউক্লিয়ার শক্তি বন্ধ করবে। In Germany this morning, lawmakers voted overwhelmingly to shut down all the country's nuclear power plants. এরপর বছর ধরে একে একে রিঅ্যাক্টরগুলো বন্ধ হয়, আর 2023 সালে দেশের শেষ 3টি নিউক্লিয়ার প্ল্যান্টও স্থায়ীভাবে অফলাইনে চলে যায়। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বিদ্যুতের দাম বাড়তে শুরু করলে জার্মানির রাজনীতিতে নতুন প্রশ্ন ওঠে। নিউক্লিয়ার শক্তি পুরোপুরি ত্যাগ করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? বাভারিয়ার স্টেট মিনিস্টার মার্কুস সোডারের মতো কনজারভেটিভ নেতারা এর পুনরুদ্ধারের দাবি তুলেছেন। এমনকি প্রো নিউক্লিয়ার কিছু সংগঠন এটিকে জ্বালানি নীতির সবচেয়ে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে। যদিও জ্বালানি কোম্পানি RWE এর মতে নতুন পারমাণবিক প্ল্যান্ট গড়ে তুলতে অনেক সময় লাগে, যা বর্তমান সংকটের তাৎক্ষণিক সমাধান নয়। রাজনীতি ও বিতর্কের বাইরে দাঁড়িয়ে গুয়েন্ড্রিমিংগেনের স্থানীয়দের কাছে এই টাওয়ার ভাঙা ছিল স্মৃতির পতন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রথম টাওয়ারের পতন দেখেছি, এরপর সব ধোঁয়ায় ঢাকা। নিউক্লিয়ারের পক্ষে বা বিপক্ষে সবার সামনে একই অনুভূতি। আমাদের এলাকার এক অংশ আজ হারিয়ে গেল। কিছু সিদ্ধান্ত কেবল জ্বালানি নীতিতে নয়, মানুষের হৃদয়েও দাগ কেটে যায়।